আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা হরকত এবং তানবিন দোনোটার উচ্চারণ একসাথে শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যারা আমার নুরানি কায়দা কোর্সের চতুর্থ এবং পঞ্চম এই দুইটি পর্ব দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। কারণ চতুর্থ পর্বের মধ্যে আমরা নুরানি কায়দার হরকত নিয়ে আলোচনা করছি, পঞ্চম পর্বের মধ্যে আমরা তানবিন নিয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে হরকত এবং তানবিন দুটোটা একসাথে শিখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। দেখুন হামজায়ের উপর যেটা আছে এটা কিন্তু হরকত, আর দালের উপর যে দুই জবর আছে এটা হলো তানবিন। তাহলে এক জবর এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দোনোটার উচ্চারণই তাড়াতাড়ি করে পড়তে হয়, এগুলোর মধ্যে কোনো টান হবে না। তাহলে হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, কিভাবে পড়ব? আবাদান, আবাদান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, আহাদুন। আমি কিন্তু এগুলোর মধ্যে কোনো টান দিতেছি না। তাহলে আরেকবার আপনি আমার সাথে সাথে পড়ুন। আমি খুব সহজ নিয়মে আপনাকে শিখিয়ে দিতেছি, কারণ আমার এই ভিডিওগুলো যদি ছোট বাচ্চারাও দেখে তাহলে তারাও শিখতে পারবে। তাহলে হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, আহাদুন। এরপরে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখদা। অনেকেই আখাজা পড়ি, না, খ জবর খ হয়। তাহলে আখদা, আখদা। যাদের হরফের উচ্চারণ সহি নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন। আর পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আখদা। এরপরে হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা। তাহলে আখদা, আজিনা। এরপর হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমার। কেউ আমার রা পড়বেন না, কিভাবে পড়ব? আমার। এরপর হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আনার আলিফে টান দেওয়া মানা। আনা বু, আনা মিলা, আনা সিয়া, এরকম চারটা আনা আছে, এই চারটা আনার মধ্যে আমরা টান দিব না। এবার আমি এই হরফগুলোর উপরে কলম রাখবো, আর এই হরফের উপর উচ্চারণটা কেমন হবে আপনি বলবেন। এবার যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, হ্যাঁ বলবেন এই ঘরের মধ্যে কি কি হরফ আছে। হ্যাঁ, হামজা জবর আ, এরপরে বায়ের উপর জবর থাকলে কিভাবে পড়তে হবে? আবা। এরপরে দাল আলিফ দুই জবর দান, তাহলে আবাদান। কিভাবে পড়ব? আবাদান। এরপরে বলবেন, হ্যাঁ হামজার উপর জবর থাকলে আজবর হা, তাহলে আহা। দাল দুই পেশ হলে কি পড়ব? দুন, তাহলে আহাদুন। এরপরে হামজার উপর জবর থাকলে আ, খ এর উপর জবর থাকলে খ, তাহলে আখ। জাল জবর যা, আখ যা। আমি যখন কলম ধরবো তখন আপনি ওই হরফের উচ্চারণগুলো বলে দিবেন, তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। তাহলে হামজা জবর আ, এরপরে জাল জের জি, এরপরে নুন জবর না, আদি না। এরপরে হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, তাহলে আমার। এরপরে হামজা জবর আ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, আনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা, বা খিলা। এটা কিন্তু বা, এটা খ, তাহলে বা খিলা। এরপরে বা জবর বা, র জবর র, বা র, র জবর আবার র, বার র, তা দুই জের তিন, 12 র 3, এটা কিন্তু দুই জের, 12 র 3।
এরপরে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা, যা আলা। তাহলে বাররাতিন, যা আলা। এরপর জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ, জামা আ। জিমটা শক্ত, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। এরপরে হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। হা জবর হা, শিন জবর শা, র জবর র, হাসা র, হাসা র। তাহলে আরেকবার, এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো আর সেই হরফের উচ্চারণগুলো আপনি বলবেন। তাহলে এখানে কি আছে, হরফটা কি? বা। তাহলে বা জবর বা, হ্যাঁ। এরপরে খয়ের নিচের জেদ থাকলে কিভাবে পড়তে হবে? বাখি, লামের উপর জবর, তাহলে বাখিলা। এরপরে বা জবর বা, হ্যাঁ আপনিও বলবেন, আপনিও মুখে মুখে বলবেন। র জবর র, বার, র জবর র, তা দুই জের তিন, 12 র 3। এরপরে আপনি বলবেন, হ্যাঁ বলে ফেলুন এই হরফটির উচ্চারণ কিরকম হবে। হ্যাঁ, জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে হবে। তাহলে জিম জবর যা, মিম জবর মা, যা মা, আইন জবর আ, যা মা আ। এবার আপনি বলবেন এই হরফগুলো উচ্চারণ কীরকম ভাবে হবে। হ্যাঁ, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসা দা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে। হ্যাঁ বলুন, হা জবর হা, শিন জবর সা, র জবর র, হাসা র। যদি আপনি এই হরফের উচ্চারণগুলো, এই হরকত এবং তানবিনের উচ্চারণগুলো এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি কুরআনুল হাকিম পড়বেন, তাহলে এই হরকত এবং তানবিন উচ্চারণগুলো আপনি খুব সহজেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছে তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। খ জবর খ, সিনজের শি, ইয়া জবর ইয়া, খ শিয়া, খ শিয়া। এরপরে খ জবর খ, খ জবর খা হবে না, তাহলে খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খলা ক, খলা ক। এরপরে খ পেশ খু, লামজের লি, কব জবর ক, খুলি ক। এরপরে লাল জবর রা, কাব জবর কা, র জবর র, জা কা র। এরপরে র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। এরপরে র জবর র, কব জবর ক, কব জবর কা পড়বেন না, কব জবর ক, বা জবর বা, তা দুই জের তিন, র ক বা তিন, র ক বা তিন। এরকমভাবে পড়ব। এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো আর আপনি সেই হরফের উচ্চারণগুলো বলে দিবেন। যদি বলতে পারেন তাহলে আপনি এখানেই সবকটি শিখতে পারবেন। তাহলে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলে ফেলুন, খ জবর খ, কেউ খ জবর খা পড়বেন না, খ জবর খ। এরপরে বলুন, হ্যাঁ সিনজের শি। এরপরে বলুন ইয়া জবর ইয়া, খ শিয়া, খ শিয়া। এরপরে খয়ের উপর জবর থাকলে খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, তাহলে খলা ক, খ লা ক। এরকমভাবে পড়ব। হরকত এবং তানবিনের মধ্যে আমরা কোনো রকম টান দিব না। এরপরে খ পেশ খু, লামের নিচে যে থাকলে কীভাবে পড়তে হবে। লি, খুলি, কব জবর ক, খুলি ক। এরপরে হ্যাঁ এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে এবার আপনারা বলবেন। হ্যাঁ, লাল জবর রা, কাব জবর কা, র জবর র, রা কা র, যা কা র। হ্যাঁ এরকমভাবে পড়তে হবে। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, র জবর র। এরপরে ফায়ের উপর এটা কিন্তু জবর, তাহলে ফা জবর ফা, র ফা। আইনের উপর এটাও জবর, তাহলে কিভাবে পড়তে হবে। র ফা আ, র ফা আ। এরপরে র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, তা দুই জের তিন,
রকবাতিন, রকবাতিন এরকম ভাবে শিখব। সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুরুন, সুরুরুন। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, সাফা র তিন। এগুলোর মধ্যে কিন্তু কোনো টান নাই। আপনাকে হরকত এবং তানবিন দোনোটা সহি উচ্চারণ শিখাচ্ছে, আর হরকত এবং তানবিনের মধ্যে কোনো টান হবে না। সৎ পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান, সুহু ফান। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, তো আলিফ দুই জবর তন, তাহলে ওয়া সা তন, ওয়া সা তন। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, ত বা কিন। এরপরে ত জবর ত, কেউ ত জবর তা পড়বেন না, ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, তাহলে ত বা কন। এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো, আর সেই হরফের উচ্চারণগুলো আপনি বলে দিবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন। যদি আপনি মুখে মুখে বলতে পারেন তাহলে আপনার মুখের জড়তা থাকবে না, যদি না থাকে তাহলে আপনি সহজে এগুলো শিখতে পারবেন। তাহলে সিন পেশ সু, এরপরে র পেশ কি হয়, হ্যাঁ আপনি বলবেন রু, তাহলে সুরু, র দুই পেশ রুন, সুরু রুন। হ্যাঁ আপনি বলতে না পারলেও আমার সাথে সাথে পড়বেন। সিন জবর সা, হ্যাঁ এরপরে ফা জবর ফা, তাহলে সাফা, র এর উপর জবর থাকলে র, তাহলে সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, সাফা র তিন। এরপরে সৎ পেশ সু, হা পেশ হু, সু হু, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান, সু হু ফান। আরেকবার সু হু ফান, এরকমভাবে শিখব। ওয়াও জবর ওয়া, সিনের উপর জবর থাকলে সা, তাহলে ওয়া সা, তো আলিফ দুই জবর তন, ওয়া সা তন, ওয়া সা তন। আরেকবার ওয়া সা তন, ওয়া সা তন, এরকমভাবে শিখব। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ দুই জের তিন, ত বা কিন, ত বা কিন, কোনো টান দিব না। এরপরে ত এর উপর জবর থাকলে কি পড়তে হবে, হ্যাঁ ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, ত বা কন, ত বা কন, এরকম ভাবে শিখব। ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তাহলে তু ওয়ান, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান। স্মরণ রাখবেন এই ইয়াটা লেখার মধ্যে আসবে, পড়ার সময় আসবে না, তাহলে তু ওয়ান, তু ওয়ান। এরপরে আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আ বা সা, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, আ বা সা। এরপরে আইন জবর আ, দাল জবর দা, লাম জবর লা, আদালা, আদালা। এরপরে আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলা কিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আমা দিন, আমা দিন। এরপরে আইন জের ই, নুন জবর না, বা আলিফ দুই জবর বান, ইনা বান, ইনা বান, এরকম ভাবে শিখব। এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো, আর আপনি সেই হরফের উচ্চারণগুলো মুখে মুখে বলবেন। হ্যাঁ ত পেশ কি হবে, টু, ওয়াও লাগবে, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তাহলে টু ওয়ান, টু ওয়ান। এরপরে আইন জবর আ, এরপরে বায়ের উপর জবর থাকলে আ বা, সিন জবর সা, তাহলে আ বা সা, আ বা সা, আ বা সা, এরকমভাবে শিখব। তাহলে টু ওয়ান, আ বা সা। এরপরে আইন জবর আ, দাল জবর দা, লাম জবর লা, তাহলে আদালা, আদালা, এরকমভাবে শিখব। এরপরে আইনের উপর জবর থাকলে আ, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, গলার মধ্যে চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলা কিন, আলা কিন। এরপর আইনের উপর জবর থাকলে আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন। আমরা হয়তো অনেকে আগে কোরআনুল হাকিম শিখছি, কিন্তু আমরা তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন। এই তিনটি পর্বের মধ্যে আমি হরফের উচ্চারণগুলো মাখরাজের সহিত আলোচনা করছি, আর চতুর্থ, পঞ্চম পর্বের মধ্যে আমি হরকত এবং তানবিন নিয়ে আলোচনা করছি।
আজকে আমরা এই পর্বের মধ্যে হরকত তানবিন দুটোটা একসাথে শিখতেছি, তাই প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। তাহলে আমাদিন, এরপরে আইন জের ই, নুন জবর না, বা আলিফ দুই জবর বান, ইনা বান, ইনা বান, এরকমভাবে সহিভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে নুরানি কায়দা, আমপারা এবং কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। গইন জবর গ, বা জবর বা, র জবর র, গ বা র, কেউ গা বা র পড়বেন না, গ বা র, তা দুই পেশ তুন, গ বা র তুন, গ বা র তুন। এরপরে ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা, ফা আলা, তাহলে গবারতুন, ফা আলা। এরপরে কব জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, তা দুই পেশ তুন, ক তা র তুন, তাহলে গবারতুন, ফা আলা, ক তা র তুন। এরপরে কব পেশ কু, তা জে তি, লাম জবর লা, কুতিলা, কুতিলা। এরপরে কব জবর ক, দাল জবর দা, র জবর র, ক দা র, ক দা র। এরপরে কব পেশ কু, র জের রি, হামজা জবর আ, উরি আ। এই জায়গার মধ্যে একটি জিনিস স্মরণ রাখবেন, ইয়া এর উপর যখন এরকম হামজা থাকবে ওই জায়গার মধ্যে আমরা হামজাটিকে ধরবো, ইয়াটিকে বাদ দিব, তাহলে উরি আ, উরি আ, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো আর এই হরফের উচ্চারণগুলো আপনি বলবেন। হ্যাঁ, গইন জবর গ, এরপরে বা জবর বা, তাহলে গ বা, র জবর র, তা দুই পেশ তুন, তাহলে কিভাবে পড়তে হবে, গ বা র তুন, গ বা র তুন। এরপরে ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আ লা। এই শব্দটার নাম কি, গবারতুন, গবারতুন। এরপরে ফাআলা, ফাআলা। এরপরে কব জবর ক, তা জবর তা, র জবর র, ক তা র, তা দুই পেশ তুন, ক তা র তুন, ক তা র তুন। শব্দটা কি, কতা, কব জবর ক, তা জবর তা, কতা, এতটুকু পড়বেন। এরপরে র জবর র, তা দুই পেশ তুন, এখন মিলাই পড়বেন, ক তা র তুন। এরপরে কপ পেশ কু, তাজের তি, লাম জবর লা, কুতিলা, কুতিলা। এরপরে কব জবর ক, দাল জবর দা, র জবর র, ক দা র, ক দা র। এরপরে কপ পেশ কু, রজের রি, হামজা জবর আ, উরি আ, উরি আ। হ্যাঁ, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি আমপারা এবং কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে কব জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, ক সা মুন, ক সা মুন। কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন, কা বা দিন। কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন, কুতু বুন। কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, কিভাবে পড়বো, কাসা বা, এরকম ভাবে পড়বো। এরপরে কাপ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফা র, তাহলে কাফা র। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কিভাবে পড়বো, কুফু ওয়ান, কুফু আন পড়বো না, কুফু ওয়ান পড়বো। এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো আর সেই হরফের উচ্চারণগুলো আপনি মুখে মুখে বলবেন, আপনাকে মুখে মুখে বলতে হবে। তাহলে কব জবর ক, এরপরে সিনের উপর জবর থাকলে সা, তাহলে ক সা, মিম দুই পেশ মুন, তাহলে কিভাবে পড়বো, ক সা মুন। হ্যাঁ, কিভাবে পড়বো, ক সা মুন। এরপরে কাব জবর কা, বা এর উপর জবর থাকলে কিভাবে পড়বো, বা, তাহলে কা বা, দালের নিচে দুই জের, তাহলে কা বা দিন, কা বা দিন। আরেকবার কা বা দিন, এরকমভাবে শিখব। এরপরে কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন, কিভাবে পড়বো, কুতু বুন। কোনো টান দিব না, কুতু বুন, আমি কোনো টান দেই নাই। কাপ জবর কা, এরপরে সিনের উপর জবর থাকলে সা, তাহলে কা সা, বা জবর বা, কাসা বা, কিভাবে পড়বো, কাসা বা। এরপরে কাব জবর কা, ফা জবর ফা, র জবর র,
কাফার, কাফার, এরকম ভাবে শিখবো। এগুলোর মধ্যে কোনো টান দিব না, যেমন কাফার কোনো টান হবে না। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। কিভাবে পড়বো? কুফু ওয়ান, কুফু আন পড়বো না, অনেকেই কুফু আন পড়ে এই শব্দটা, না এরকম ভাবে পড়বো না। তাহলে লাম্পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, তাহলে লু বা দান, লু বা দান। লাম্পেশ লু, মিম জবর মা, ঝা জবর ঝা, লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন। এরকম ভাবে শিখবো। এটা ঝা, লু মা ঝা তিন, এরকম ভাবে। এরপরে লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, লা হা বিন, লা হা বিন, এরকম ভাবে। এরপরে মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। এরপরে নুন জবর না, এটা কিন্তু নুন, এই যে নকশাটা দেখতেছেন এটা হলো নুন, নুন জবর না, খজের খি, তাহলে না খি। র জবর র, তা দুই জবর তান, না খি র তান। কিভাবে পড়ব? না খি র তান। আরেকবার আমার সাথে পড়ুন, না খি র তান। এরপরে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়া যা দা, ওয়া যা দা, এরকম ভাবে শিখব। এবার আমি হরফগুলোর উপর কলম রাখবো, আপনি মুখে মুখে বলবেন। লাম্পেশ লু, বা জবর বা, লু বা, দাল আলিফ দুই জবর দান, তাহলে কিভাবে পড়ব বলুন, লু বা দান। এরপরে লাম্পেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, তাহলে লু মা ঝা তিন, লু মা ঝা তিন, এরকমভাবে শিখব। তাহলে এই হরফটা লু বা দান, আর এটা লু মা ঝা তিন, এরকমভাবে পড়ব। এরপরে লামের উপর জবর থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। পরে মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। এরপরে নুন জবর না, খ জের খি, র জবর র, না খি র, তা দুই জবর তান, না খি র তান। কিভাবে পড়ব? না খি র তান। আরেকবার আমার সাথে পড়ুন, না খি র তান। আমি প্রত্যেকটি শব্দ আপনাকে খুব সহজেই শিখিয়ে দিব। ওয়া জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, তাহলে ওয়া যা দা, ওয়া যা দা। এরপরে ওয়া জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়া সা ক, ওয়া সা ক। এরপরে ওয়া জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়া ক বা। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়া লা দা, ওয়া লা দা, কোনো টান হবে না এগুলোর মধ্যে। এরপরে ওয়া জবর ওয়া, হা জবর হা, বা জবর বা, ওয়া হা বা, ওয়া হা বা। এরপরে হা পেশ হু, মিম জবর মা, হু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন। এই হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করব, তাহলে হু মা ঝা তিন। হা পেশ হু, দালিয়া দুই জবর দান, হু দান, হু দান, এরকমভাবে পড়ব। এবার আমি হরফের উপর কলম রাখবো, আর আপনি সেই হরফের উচ্চারণগুলো মুখে মুখে বলবেন। তাহলে ওয়া জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়া সা ক, ওয়া সা ক। এরপরে ওয়া জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ওয়া ক বা। কেউ ওয়া কা বা পড়বেন না, কিভাবে পড়বেন? ওয়া ক বা, এরকমভাবে পড়বেন। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়া লা দা, ওয়া লা দা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়া জবর ওয়া, হা জবর হা, বা জবর বা, ওয়া হা বা। কিভাবে পড়ব? ওয়া হা বা, ওয়া হা বা, এরকমভাবে শিখব। এরপরে হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, হু মা ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন, হু মা ঝা তিন। হা পেশ হু, দালিয়া দুই জবর দান, হু দান, হু দান। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর ইয়াটা কেন ধরা হলো না? এই ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না, পড়ার সময় হুদান, এরকমভাবেই পড়ব। যদি এরকমভাবে সহি শুদ্ধভাবে আপনি পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান এবং আমপারা এবং বানান করে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান খুব অল্প সময়ে,
তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।